আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে পান্তা ভাত দিয়ে খিচুড়ি, কিন্তু খেতে খুবই মজা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আমার পেজ আছে সিম্পল লাইফ থেকে। তো আজকে আমি পান্তা ভাত দিয়ে খিচুড়ি রান্না করবো। এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। এখানে পান্তা ভাতটা নিয়ে নিয়েছি, আর আমার আসলে এটা পান্তা ভাত না, আমি গতকালকে ভাত বসাই দিয়ে আমার মনে ছিল না, ভাত একবারে নরম হয়ে গেছে। তো এখন ফেলে না দিয়ে আমি এটাকে একটা রেসিপি করে নিচ্ছি। তো এটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে পান্তা ভাত হলো, পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ, আর আমার ছেলেরা আলু খেতে পছন্দ করে, আমি কয়েকটা আলু দিব। আর এখানে হলো গরম মশলা, লং, এলাচ, দারচিনি, আস্ত। এটা হলো জিরার গুঁড়া, এটা গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে মশারির ডালটা নিয়ে নিয়েছি। মশারির ডালটা আমি সিদ্ধ দিয়ে দিলাম আগে থেকে, কারণ সময় স্বল্পতা, যেহেতু এটা নাস্তা, সকালবেলা নাস্তা না হলে দেরি হয়ে যাবে। তো মশারির ডালটা আমি শুধু একবারে খালি সিদ্ধ দিয়ে দিলাম, আর কিছুই দেই নাই, একটু সিদ্ধ করে নিলাম। আর অন্য কোনো ডালও আজকে আর দিব না, শুধু মশারির ডাল দিয়ে রান্না করব। তো ডালটা একটু সিদ্ধ হোক। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। খিচুড়িটা রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হলে বাকি মশলাটা অ্যাড করবো। আমি একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা সামান্য একটু কষিয়ে নিয়ে বাকি মশলাটা দিব। আদা রসুনটা কষিয়ে নেওয়া শেষ, এখন গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। মশলাটা আমি 2 মিনিট একটু কষিয়ে নিব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন টমেটো আর আলুটা আমি দিয়ে দেবো। এটা দিয়েও আরও 2 মিনিট আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, টমেটো আলু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করা ডালটা দিয়ে দিব, আর পান্তা ভাতটাও দিয়ে দেব। একসাথে দুইটা দিয়ে দেব। পান্তা ভাতটাও এখন দিয়ে দেব, দিয়ে আমি একটু কষিয়ে নিব। ডেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। দেখি খিচুড়ির কি অবস্থা। এই তো মাঝখানে অবশ্য আমি কয়েকবার নেড়ে দিয়েছি, যেহেতু ডাল আছে, ডাল নিচ দিয়ে লেগে যাবে। তো লবণটা আমি সেঁকে নিয়েছি, সব কিছু ঠিক আছে। আর একটু 2 মিনিটের মতো জাল করব, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো কাঁচামরিচটা আমি এখনই দিয়ে দেবো, ধনিয়া পাতাটা একটু পরে দেব। তো আবার একটু ডেকে দিব। খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে একটু পরে আমি একটু ঘি দিয়ে দমে রেখে দিব। এই তো হয়ে গেল আমার পান্তা ভাতের খিচুড়ি। চুলাটা অফ করে দিয়েছি, এখন সামান্য একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার, খুব সহজে রান্না হয়ে যায় পান্তা ভাতের খিচুড়ি। আর এটা আমরা আজকে খাবো গরু মাংস দিয়ে। তো আপনারা চাইলে গরু মাংস একসাথে অ্যাড করে দিতে পারেন, আমি অ্যাড করিনি, আলাদাভাবে রাখছি, কারণ আমার ছেলেরা আলাদাভাবে খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।